বৈধ গাড়িগুলো অবৈধ গাড়ির কাছে জিম্মি। এরা কিভাবে সম্ভব আপনাদেরকে দেখাচ্ছি। যদি আসলে ভেঙে বলা লাগে না, আপনারা বুঝতে পারেন যে কে কার কাছে জিম্মি। যেসব গাড়িগুলো আপনার রেজিস্ট্রেশন করে, আমরা সাধারণত ওই গাড়িগুলোকেই বৈধ হিসাবে ধরি। তার মধ্যে বাদ যায় শুধু কেবল বাইসাইকেল আর হচ্ছে যে প্যাডেল রিক্সা। এছাড়া মোটরসাইকেল, সিএনজি, প্রাইভেট কার, বাস, লেগুনা, ট্রাক, যেগুলো রেজিস্ট্রেশন করা, ওই সকল গাড়িগুলোকে আমরা বৈধ হিসাবে ধরে নিই। কিন্তু এই ছাড়া যে গাড়িগুলো আছে, আপনি এদিক দিয়ে আইছেন কেন? এদিক দিয়ে আইছেন কি লিগা? ওই পার যাবেন, ওদিক দিয়ে যান, পিছান গাড়ি পিছান। এটা আপনার সাইড, আপনি এই সাইডে আইছেন কি লিগা? না না, আপনি এই সাইডে কেন আসছেন? এই সাইডে তো আপনার আসার কথা না, এটা ব্যারিকেড দেওয়া না। আপনি ওই সাইড দিয়ে যাবেন, আপনি এই সাইড দিয়ে আইছেন কি লিগা? কি লেগে আইছেন? বেয়াদব জানি কোনটা। ও উল্টা আসছে, আয়সা আমার সাথে তর্ক করতেছে। আমি দেখে এই জন্য আসলাম। উল্টা আয়সা অপরাধ কইরা আবার আচ্ছা ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ, ওয়েলকাম। যাই হোক, এই হচ্ছে যে আমাদের না যাক, পুলিশ ভাইটা সামনে আগায় আসছে, দেখে ভাল লাগলো। উনি চাইছিল ভ্যানটারে থামাইতে, কিন্তু ভ্যান টেনে চলে গেছে। তো যাই হোক, আমরা আসলে বৈধ গাড়ি যারা ব্যবহার করি বা বৈধ গাড়ি যারা চালাই, আমরা এই অবৈধ গাড়িগুলোর কাছে আমরা কিন্তু জিম্মি, এটা বুঝতে হবে। আর আমি সহ আপনারা সারা দেশের মানুষ জানেন যে আমরা এই গাড়িগুলোর কাছে জিম্মি। তো দেখা যাক, যদি কখনো এই বিষয়টার সরকার কোনো সুরাহা করে। এগুলো আসলে এখানে যেহেতু অনেকগুলো মানুষের জীবন জীবিকার ব্যাপার আছে, তো এদের রেজিস্ট্রেশনের আওতায় আনা হোক। আমরা যেহেতু ওদের কারণে অত্যাচারিত হবই, বা ওরা আমাদেরকে প্যারা দিবেই, তাহলে রাষ্ট্র তাদের ইয়ে থেকে বঞ্চিত হবে কেন? তাদের রাজস্ব থেকে বঞ্চিত হবে কেন? একটা অটোরিকশা যারা চালায়, অ্যাভারেজে দৈনিক 1500 থেকে 2000 টাকা ইনকাম করে। তার মধ্যে মালিকের জমা তো আছেই, 550 টাকা জানি জমা। তাহলে এই যে এই প্রচুর পরিমাণ ইনকাম, এখান থেকে সরকার কেন রাজস্ব পাবে না? তো যাই হোক, নির্ধারণী পর্যায়ের সবাই এই বিষয়টা ইয়ে করবেন, এটা আশা রাখবো। ভালো থাকুন সবাই, আসসালামু আলাইকুম।